বর্তমান বিশ্ব ব্যবস্থায় যুক্তরাষ্ট্রকে সবচেয়ে প্রভাবশালী শক্তি হিসেবে দেখা হয়। সামরিক ক্ষমতা, অর্থনীতি, প্রযুক্তি ও কূটনীতিতে দীর্ঘদিন ধরে বিশ্বকে নেতৃত্ব দিয়ে আসছে দেশটি। তাই বিশ্বকে শাসন করছে এই প্রশ্নের উত্তরে বেশিরভাগ মানুষের প্রথম উত্তর হয় আমেরিকা। তবে প্রচলিত ধারণার বিপরীতে বিশ্বজুড়ে একটি বিতর্কিত ষড়যন্ত্র তত্ত্ব দীর্ঘদিন ধরে ঘুরে বেড়াচ্ছে। যুক্তরাষ্ট্র নিজে নয়, বরং তাকে নিয়ন্ত্রণ করছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের বুকে মাত্র 22,000 বর্গ কিলোমিটারের একটি ছোট্ট রাষ্ট্র ইসরায়েল। আয়তনে বাংলাদেশের রংপুর জেলার থেকেও ছোট, জনসংখ্যা প্রায় 95 লাখ। অথচ এই রাষ্ট্রটি মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্ব রাজনীতিকে অস্থির করে রেখেছে। যা ইচ্ছে তাই করছে, যেখানে খুশি সেখানে হামলা চালাচ্ছে। নেই কোনো জবাবদিহিতা, উল্টো সমর্থন পাচ্ছে যুক্তরাষ্ট্র সহ পুরো পশ্চিমা বিশ্বের। ষড়যন্ত্র তত্ত্ববিদদের মতে আয়তন ও জনসংখ্যায় তুলনামূলকভাবে ছোট হলেও মার্কিন রাজনীতি ও পররাষ্ট্রনীতিতে অস্বাভাবিকভাবে প্রভাব বিস্তার করে ইসরায়েল। বিশেষ করে মধ্যপ্রাচ্য ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান লক্ষ্য করলে এই প্রশ্ন আরো জোরালো হয়। বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করলেও গাজায় ব্যাপক সামরিক হতাহতের পরও ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি ওয়াশিংটন। বরং যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে ইসরায়েলকে বিপুল পরিমাণ সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে। প্রতি বছর গড়ে প্রায় $3.8 বিলিয়ন সামরিক সহায়তার পাশাপাশি 2023 সালের হামাস ইসরায়েল যুদ্ধের পর এক বছরে প্রায় $17.9 বিলিয়ন অতিরিক্ত সহায়তা অনুমোদন দেওয়া হয়। এসব অব্যাহত সমর্থন বিশ্বজুড়ে ঘুরে বেড়ানো ষড়যন্ত্রের বিশ্বাসযোগ্যতা বাড়িয়ে দেয়। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এদিকে সন্দেহকে আর উস্কে দিয়েছে বিশ্বজুড়ে আলোচিত জেফ্রি অ্যাপস্টেইন কেলেঙ্কারি। মার্কিনে ধনকুবের বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক কিশোরীদের যৌন নিপীড়ন ও পাচারের একটি সংঘবদ্ধ নেটওয়ার্ক পরিচালনার অভিযোগ রয়েছে। একই সঙ্গে রাজনীতিক রাজপরিবারের সদস্য, বিলিয়নিয়ার ব্যবসায়ী ও তারকাদের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ অ্যাপস্টেইনকে কেবল একজন অপরাধী নয়, বরং একটি শক্তিশালী ছায়া নেটওয়ার্কের অংশ হিসেবে উপস্থাপন করে। ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স অ্যান্ড্রু, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ইলন মাস্ক, বিল গেটস সবাই এই অ্যাপস্টেইনের ঘনিষ্ঠ। ষড়যন্ত্র তত্ত্ববিদদের মতে অ্যাপস্টেইন ও তার সহযোগী গিসলেন ম্যাক্সওয়েল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করতেন, কারণ তারা দুজনেই ইহুদি ধর্মের অনুসারী। অভিযোগ অনুযায়ী আমেরিকান প্রভাবশালী সব ক্ষমতাধর মার্কিন রাজনীতিক ও ক্ষমতাবান ব্যক্তিদের হানি ট্র্যাপে ফেলে গোপন তথ্য ও ভিডিও সংগ্রহ করা হতো, যা পরবর্তীতে ব্ল্যাকমেইল করে ইসরায়েলের স্বার্থে কাজ করানো হতো। জেফ্রি অ্যাপস্টেইনের উত্থান দেখলেই এই দাবির আরো বিশ্বাসযোগ্যতা বাড়ায়। 1970-এর দশকে একটি স্কুলের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন অ্যাপস্টেইন, কিন্তু অল্প সময়ের মধ্যে সে শিক্ষকতা ছেড়ে বিনিয়োগ ব্যাংকিংয়ে চলে যায়। মানে সাধারণ একজন স্কুল টিচারের পেশা ছেড়ে রাতারাতি বনে যান বিলিয়নিয়ারে। প্রথম দিকে ব্যাংকে কাজ করলে 1982 সালে নিজের বিনিয়োগ প্রতিষ্ঠান গড়ে তোলে। মাত্র কয়েক বছরের মধ্যে অ্যাপস্টেইনের প্রতিষ্ঠান এতটাই জনপ্রিয়তা পায় যে সে শুধু তাদেরই বিনিয়োগ গ্রহণ করত যাদের সম্পদের পরিমাণ 1 বিলিয়নের বেশি। আমেরিকার বাইরেও অ্যাপস্টেইনের সম্পত্তি ছিল, এমনকি ক্যারিবীয় অঞ্চলে অ্যাপস্টেইনের একটি নিজস্ব দ্বীপও আছে। অভিযোগ রয়েছে অ্যাপস্টেইনের পেছন থেকে এসবে কলকাঠি নেড়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। তবে এসব দাবি শুধু ষড়যন্ত্র তত্ত্ব হলেও যুক্তরাষ্ট্রের একচোখা নীতি, অ্যাপস্টেইন কেলেঙ্কারির অমীমাংসিত প্রশ্ন এবং বৈশ্বিক রাজনীতির গোপনীয়তা, এসব কিছু মিলে দীর্ঘদিন ধরে ঘুরে বেড়ানো এই দাবি এখন নতুন করে বিশ্বাসযোগ্যতা বাড়িয়ে তুলছে বিশ্ব অঙ্গনে।